শহরের পাশাপাশি এখন গ্রামগঞ্জেও দ্রুত বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। তেমন কোনো উন্নত চিকিৎসা না থাকলেও নিয়মিত শরীরচর্চা আর খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণেই জীবনযাপন করছেন দিনাজপুরের হিলি অঞ্চলের প্রায় একাধিক লোকজন। প্রতিদিন ভোর হলে এমন দৃশ্যই দেখা যায় গ্রামাঞ্চলের রাস্তায়। নারী পুরুষ সকলে অংশ নিচ্ছেন সকালবেলার শরীরচর্চায়। এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং ডায়াবেটিস থেকে দূরে থাকার এক সচেতনতামূলক অভ্যাস। গ্রামের মানুষ, আমি মাঠে ঘাটে কাজ করি, আমার ডায়াবেটিস হবে আমি তো ধারণা করতে পারিনি যে আমার ডায়াবেটিস হবে। দিন দিন শুকিয়ে যায়, পানি পিপাসা লাগে, তখন কয় মা আমার খুব ক্ষুধা হয়, যে আসি বলে যে মা হলো আমার এত ক্ষুধা হয়েছে কেন, আমি খাই, খালি খাবার মন চাই, ঘন ঘন প্রস্রাব হয়। তো এই কারণে তো ডায়াবেটিস পরীক্ষা করতে নিয়ে আসলাম, ধরা পড়লো ডায়াবেটিস। আমরা গরিব মানুষ শাক সবজি ছানা ভর্তা খাই, বড় লোকেরা এসিড থাকে, তাদের হবে ডায়াবেটিস, আমাদের কেন হবে? হাঁটলে শরীরটা ভালো লাগে, শরীরটা পাতলা হয়, এই জন্য আমরা সবাই রাস্তা হাঁটি, সকালবেলা করে ব্যায়াম করি। প্রতিদিন আমি রাস্তা হাঁটি, শরীর ভালো লাগে, ওই যে ঘুম লাগে মাথা করে, ডায়াবেটিস 28 পয়েন্ট, এই জন্য হাঁটি যে আমাদের ডায়াবেটিসটা যখন কমে, এই কারণে আমরা চলাফেরা করি। চেক আপ করার জন্য বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্নভাবে ডাক্তারের সিরিয়াল নিতে হয়। এই কারণে আসলে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করতেছে, যাতে করে আমরা একটু ফিট থাকি। চিকিৎসকরা বলছেন এই রোগ নিয়ন্ত্রণে নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা আর সকালের ব্যায়ামই হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। এছাড়াও তারা বলছেন সঠিক খাদ্যাভ্যাস এবং সচেতন জীবনযাপনই পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে। আমরা প্রতিনিয়ত যে রক্তগুলো সংগ্রহ করতেছি, অধিকাংশই ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিস রোগটা দিন দিন বৃদ্ধি পাইতেছে। এখন এটা থেকে পরিত্রাণ পাইতে হলে আমাদের জনসচেতনতার প্রয়োজন। ডায়াবেটিস রোগটি একটি হরমোনজনিত রোগ, যেটি মূলত ইনসুলিন হরমোনের অভাব বা ইনসুলিনের অক্ষমতাজনিত কারণে হয়ে থাকে। সাধারণত দেখা যায় যাদের মধ্যে শরীরচর্চার অভাব, স্থূলতা বা ওজন বৃদ্ধি, বংশগত কারণ কিংবা অপরিমিত খাদ্যাভ্যাস বজায় থাকে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা বেশি দেখা যায়। ডায়াবেটিস রোগটি নিরাময়যোগ্য না হলেও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, পরিমিত ও সুষম খাবার খাওয়া, নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরিমাপ করা এবং একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান বা চিকিৎসকের সাথে নিয়মিত পরামর্শ করে ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থ এবং সুখী জীবনযাপন করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বর্তমানে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 537 মিলিয়ন। এই হারে বাড়তে থাকলে 2030 সালে তা দাঁড়াবে 643 মিলিয়ন, আর 2045 সালে 783 মিলিয়ন ছড়ানোর আশঙ্কা করছেন তারা। নোভা রেখা, সময় সংবাদ।